بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আর একদিনই বোন জানতে চেয়েছেন, তার প্রশ্ন হলো, আমরা মেয়েরা যখন একাকী সালাত আদায় করি তখন কি একামত দিতে হবে? মেয়েদের একামত দেওয়ার বিষয়টি বলা যেতে পারে এক প্রকার বিতর্কিত। কিছু আলেমাদিন মনে করেন যে তাদের একামতের দরকার নেই, তারা আজান একামত ছাড়াই নামাজ পড়বেন। বর্তমান জামানার শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন বহুদিন ধরে, এটাই তার অভিমত। তোহফাতুল ইখওয়ান নামক একটি কিতাবে উনি এক প্রশ্নের জবাবে এটাই বলেছেন যে মহিলাদের আজান একামত কিছু নেই। পক্ষান্তরে এই জামানারই আর একজন প্রতিদ্বন্দ্বী মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি মনে করেন যে না, তারা একামত দিতে পারে, এমনকি ক্ষেত্র বিশেষে আজান দিতে পারেন এই মর্মে গিয়েছেন। তবে তাদের অঙ্গনে, মহিলা অঙ্গনে তারা এগুলি দিতে পারে। এবং তিনি এই মর্মে উম্মে সালামা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা দুজনের আসার উল্লেখ করেছেন, ফতোয়া আমল উল্লেখ করেছেন। তো এসব মিলিয়ে আমরা বলতে পারি যে মহিলাদের ক্ষেত্রে একামত দেওয়াটা অনেকটা নরমাল, তবে দিলে দেওয়াটা ভালো হবে ইনশাআল্লাহ, মুস্তাহাব, জরুরি নয়। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে যখন জামাত চলবে, বিশেষ করে পুরুষদের জন্য তো জামাতে নামাজ পড়া এক প্রকার ফরজ বা ওয়াজিব, যদিও ইখতিলাফ আছে, তবে অনেকে বিশুদ্ধ মত হিসেবে এটাই মেনেছেন, গ্রহণ করেছেন যে জামাতে নামাজ পড়াটা ওয়াজিব। তো জামাতে একামত দেওয়া, জামাতের ক্ষেত্রে একামত দেওয়াটা হলো এক প্রকার ওয়াজিব বিষয় বা ফরজে কিফায়া, মানে যে কোনো একজন দিলে সবার কাঁধ থেকে এই দায়িত্ব পড়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে বা এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি একামত না দেয় তাহলে গুনাহগার হওয়া লাগবে। এটাই হলো ফরজে কিফায়ার ব্যাখ্যা। তো জামাতে নামাজ পড়াকালীন পুরুষদের যখন তারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে, তখন তাদের ক্ষেত্রে একামত দেওয়াটা এ পর্যায়ের ফরজ বা ওয়াজিব, যদিও এখানেও কেউ সুন্নাহ বলেছেন, তবে এটাই অধিকতর সঠিক যে জামাতে নামাজ পড়ার সময় একামত দেওয়াটা ওয়াজিব কিফায়া বা ফরজে কিফায়া। আর একাকী পড়ার সময় এটা ফরজ থাকে না, ওয়াজিব থাকে না, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে একামতের শব্দে কি বলা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, অথচ সে একাই, কেউ নাই। কাজে তার এই আহ্বান করাটা তার উপরে আর ফরজ থাকলো না, সে তো একাকী পড়ছে, তো কাকে ডাকবে? তো সেই হিসাবে একামত দেওয়া, আজান দেওয়া একক ব্যক্তির ওপরে ওয়াজিব নাই, ছেলে হোক মেয়ে হোক, কার ওপর ওয়াজিব নাই। কিন্তু পুরুষরা জামাতে পড়লে তাদের ক্ষেত্রে ওয়াজিব, আজান দেওয়াটা ওয়াজিব, ওয়াজিব কিফায়া, একামত দেওয়াটাও ওয়াজিব কিফায়া বা ফরজে কিফায়া। মানে আজান একামত উভয়টা ফরজে কিফায়া, ওয়াজিব কিফায়া, মানে যে কেউ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে, আর কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। মানে নির্দিষ্ট একটি এলাকায় যদি কেউ আজান না দেয়, সবাই গুনাহগার হবে। অনুভাবে জামাত চলাকালীন একামত যদি না দেয়, গুনাহগার হবে, কেউ যদি না দেয়। কিন্তু যদি কেউ দিয়ে দেয় আজান, অনুভাবে একামত দেয় জামাতের পক্ষ থেকে, তাহলে সবার পক্ষ থেকে এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। আর এককভাবে কারো উপরে এই আজানও ফরজ নয়, একামতও ফরজ নয়, তবে সুন্নাহ, পুরুষদের ক্ষেত্রে সুন্নাহ, মেয়েদের ক্ষেত্রে বিতর্ক রয়েছে, বুঝতে পারলেন। আর মেয়েরা জামাতকালীন যদি তারা নিজেরাই জামাত করে, সেক্ষেত্রে একামত দেওয়ার বিষয়টা আমরা বলতে পারি, যেহেতু তাদের উপর জামাতই আল্লাহ ফরজ করেননি, অতএব এই একামতও তাদের উপরে ফরজ নয়। অনুভবে আজান দেওয়াও তাদের জন্য ফরজ করা হয়নি, তাদের অঙ্গনে তারাই জামাত করে, তবুও এক্ষেত্রে আজান দেওয়াটা তাদের উপর ফরজ নয়।
কারণ আজান একামত সাধারণত পুরুষদেরই বৈশিষ্ট্য হিসেবে আমরা জানতে পারি। অতএব বিশেষ করে আজানটা পুরুষদের বৈশিষ্ট্য, এই জন্য কণ্ঠকে উঁচু করার কথা বলা হয়েছে। আর উঁচু কণ্ঠ বিশিষ্ট সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের দায়িত্ব দিয়েছেন। অথচ মহিলারা তাদের ক্ষেত্রে যেটা কাম্য সেটা হলো কণ্ঠ নিচু করা। কাজেই বলা যায় তারা আজানের জন্য তারা ফিট নন। এরপরে যে কিছু বিতর্ক রয়েছে সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি প্রাগুক্ত আলোচনা থেকে। হাযা বিল্লাহি তাওফীক, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।